মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় আবার তোমাদের কাছে চলে এলাম ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কী করি না করি। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? দেখো আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। মেয়েরা না বেশিক্ষণ বিছনায়, বউরা মানে বেশিক্ষণ বিছনায় শুয়ে থাকতে পারে না। ভোর হলেই মনে হয় কাজের দেরি হয়ে যাবে, কাজের দেরি হয়ে যাবে, এই করতে থাকে। তাড়াহুড়ো লাগিয়ে দিই। দেখো বন্ধুরা, এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চায়ের জল ফুটছে। চা চিনি কিছু দেওয়া হয়নি, দেবো। তো আজকে সকাল সকালই আমি চাটা বসিয়ে দিলাম, চা খেতে ইচ্ছে করছে। যে আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার তরকারির দিকে কাটাকুটি করবো। যদি একবার কাজে বেরিয়ে যায়, তারপর খেতে কখন যে খাবো তার কোনো ঠিক নেই। এক এক সময় 12টাও বেজে যায় সকালের টিফিন খেতে আমার। দেখো বন্ধুরা, চাটা ফুটে গেছে। আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা করছি। চা দাদাভাই যখন উঠবে তখন খাবে। মিনি সোয়াবিন এনেছে। মিনি সোয়াবিন আমার দুই মেয়েই পছন্দ করে। সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে আমার চা বেড়ে নিয়েছি, আর ওইখানে চাটা রেখে দিলাম। যখন ঘুম থেকে উঠবে তারপরে খাবার মুখ ফুটবে। এই যে বিস্কুটের প্যাকেট ছিঁড়ব এখন। তো চলো বন্ধুরা, ওই সোয়াবিন সিদ্ধ হতে হতে আমি তখন চাটা খেয়ে নিই, নাহলে আর টাইম পাবো না। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে, আর এদিকে মশলা সব কেটে রাখলাম, বাটবো। আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটবো। আর এই যে ভাত ফুটে গেছে, আর এই দেখো সোয়াবিনও সিদ্ধ হয়ে গেছে। ভাতের হাঁড়িটা এইদিকে বসিয়ে দিয়ে সোয়াবিনের তরকারি এখানে বসাবো। তো দেখতে থাকো তোমরা। ফোড়ন দিয়ে দিলাম, জিরেও ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একসাথে সব বেটে নিই, বেটে 2-3 মিনিটের জন্য বেটে রেখে দিই ফ্রিজে বেটে। একসাথে সব বেটে কয়দিনের, মানে 2 দিনের আমি বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। মশলা কষানো হয়ে গেছে, এবারে সোয়াবিনটা দিয়ে দেবো। মিনি সোয়াবিন খেতে দুই মেয়ে পছন্দ করে।
দেখো বন্ধুরা, এপাশে ডিম একটা ডিমের ভুজিয়া করে নিয়েছি, এই সোয়াবিনের তরকারিটাই দেবো। এই পাশে করলাম কড়াইটা রুটি করবো। এই দেখো আটা মেখে রেখেছিল রাত্রিবেলায়, এখন রুটি বানাবো। মেয়ের মতন এখন রুটি করে দিচ্ছি, তারপর পরে আমি আবার রুটি করবো। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, সোয়াবিন আলু আর ডিম দিয়ে তরকারি করেছি। এবার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মেয়েদেরকে খেতে দিয়ে দিচ্ছি। দুই মেয়েকে খেতে দিচ্ছি, তারপরে এসে টিফিন প্যাক করবো। বন্ধুরা, মেয়েদের টিফিন ফিফিন সব রেডি করে দিলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো চাঁদমালা স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছে। কালকে 2টো পর্যন্ত, রাত্রি 2টো পর্যন্ত এইটা করেছে। অফিস থেকে এসে বানিয়েছে, ছোটো মেয়ে বানিয়ে দিয়েছে, তার সাথে ছেলেও ছিল, হেল্প করেছে। ছেলের স্কুলের প্রজেক্ট বানাতে দিয়েছে, আজকে নেবে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার ছোটো মেয়ে সব প্রজেক্টগুলো ওকে হেল্প করে, ছেলেকে। এর আগেও একটা স্পাইডারম্যানের মাস্ক বানাতে দিয়েছিল, করে দিয়েছে, বানিয়ে দিয়েছে। তো চলো বন্ধু, এখন আমি রাখছি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, চিনু বসে আছে, এই যে ওর জন্য বিস্কুট পেরেছি, খাওয়াবো। ও খাওয়ার থেকে বেশি এখন বাইরে যাওয়ার জন্য, ওর বাবাকে দেখেছে বাইরে, এবার ও বাইরে যাবে। ওকে তো রেগুলার সকালবেলায় নিয়ে যায় তোমাদের দাদাভাই রাস্তায় ঘোরাতে, কোলে করে নিয়ে যায়, হাঁটায় না, ওকে কোলে করে নিয়ে ঘোরে, ওকে ছাড়া হয় না রাস্তায়। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে আজকে। কী হয়েছে বাবা, কী হয়েছে? ও শোনো বাবা, এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি, ছেলে স্নানে গেছে, ছেলে স্নান করতে গেছে। আর এই যে দাদাভাইয়ের জন্য রুটি বার করেছি, রুটি আর তরকারি তোমাদের দাদাভাইকে দিচ্ছি, খাবে। আর এই যে রুটিটা নিয়ে এসে পাউরুটিটা দোকান থেকে, আমি ডিম টুস করে খাবো, কেন আটা মাখাটা বেশি ছিল না তো, ওর জন্য। আর মাখতেও ইচ্ছা করলো না, ওই জন্য দোকান যাচ্ছে, আমি বলে দিলাম যে আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসো, ডিম টুস করে খাবো। বন্ধুরা, চলে এলাম। তা দেখো, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে, একদম অন্ধকারও হয়ে গেছে, মনে হচ্ছে যেন কত রাত্রির হয়ে গেছে। এখানে আমি এমন রান্নাঘরে এসে ছেলের জন্য দুধ গরম করছি। এই ছেলের দুধ গরম বসিয়েছি। আর ছেলেটা খেলতে গেছিলো, খেলে ঠেলে এসে পুরো স্নান করে এসছে, ভিজে গেছে পুরো। বেশি রাত্রিরও হয়নি, 5:30 বাজে। এই যে চা বসিয়েছি আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে চিনির বিস্কুট ভিজেছি। বন্ধুরা, মেয়েরা চলে এসছে অফিস থেকে, দুজনেই একদম ভিজে এসছে। এই যে এসে চপ নিয়ে এসছে আসার পথে, বললো মা চপ দিয়ে মুড়ি খাবো। তা চপটা আমি একদম মুড়ির সাথে বেড়েই নিয়েছি। আর বৃষ্টিতে, এরকম বৃষ্টিতে বেশ চপ মুড়ি ভালোই লাগে খেতে। তার কার কার এই চপ মুড়ি পছন্দ কমেন্টে আমাকে জানাবে। আমারও বৃষ্টি ভালো লাগে, কিন্তু ঘরে যখন জল ঢুকে যায় তখন আমার বিরক্তি লাগে।
বেশ এরকম হয় আর ঝিঝি করে বৃষ্টি হবে, খুব ভালো লাগে। ঘরে জল ঢুকে গেলে আমার খুব বিরক্তি লাগে আর খুব বাজে একটা ব্যাপার লাগে যে রাস্তা ডুবে যায় আর ঘরে জল ঢুকে যায়, সেই জল পরিষ্কার করো। বৃষ্টি শেষ হলে আমার সবচেয়ে বেশি বোরিং কাজ লাগে ওইটা। আর বৃষ্টিতে মনে চুপ করে বসে থাকি, এইরকমই মনে হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিওটা যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।